আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো বিয়েবাড়ির মতো করে চিকেন, যার জন্য নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, মানে পেস্ট করা সবই। আর এখানে নিয়েছি কিছু পাউডার মশলা, যার ভেতর আছে ধনিয়া পাউডার, জিরা পাউডার, ঝালবালা লঙ্কা পাউডার, শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে নিয়েছি কাট করে আলু, 2 রকমের সবজির জন্য। আর তোমরা চাইলে এই রেসিপিতে আলু ছাড়াও রান্না করতে পারো। এখানে আমি নিয়েছি কিছুটা চিকেন, যেটা হচ্ছে 1 কিলো 250 গ্রাম হবে। আর এখানে কড়াই গরম হওয়ার পর দিয়ে নিয়েছি সরিষা অয়েল, সামান্য একটু হলুদ দিয়ে আলু ভেজে নিচ্ছি। ভালো করে আলু ভেজে নেব। তোমরা চাইলে আলু স্কিপ করে নিতে পারো। আলু আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই অয়েলেই কিন্তু আমি চিকেন ভেজে নেব ভালো করে, মানে ভালো করে মতলব সামান্য একটু ভেজে নেব, কিছু সময় 2-3 মিনিট মতো ভেজে নেব। সামান্য একটু হলুদ আরও দিয়ে নিয়েছি। এইবার চিকেন দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। চিকেনটার কালার একটু পাল্টে গেলে আমি কিন্তু, মানে চিকেনের কালারটা একটু সাদা ভাব এসে যাবে, তখন আমি নামিয়ে নেব। দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে তৈরি করি। আর রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে দিও। এখানে আছে দেখো, লবণ দিয়ে নিয়েছি সামান্য একটু চিকেনে। লবণ দিয়ে আমি ভালো করে, দেখো চিকেনের কালার বদলে গেছে। এই সময় আমি নামিয়ে নেব। তোমরা দেখতেই পারছো, কালারটা দেখে বুঝতে পারছো কতটা আমি ফ্রাই করেছি। এখানে এই অয়েলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা জিরে আমি দিয়ে নিয়েছি। এবার জিরে ফুটে ওঠার পর আমি দিয়ে নেব পেঁয়াজ, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। এই রেসিপিটা তৈরি করতে গেলে বেশি সময় লাগে না। এখানে দিয়ে নেব আমি কিছু সময় পেঁয়াজ ভেজে নেওয়ার পর আদা পেস্ট করে রাখা। আদা দেওয়ার পর আদার কাঁচা গন্ধ সরে গেলে আমি দিয়ে নেব কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা। কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ সরে গেলে দিয়ে নিয়েছি ধনিয়া পাউডার। এবার যেটা হচ্ছে দিয়ে নেব জিরে পাউডার। তোমরা তোমাদের চিকেন যতটা থাকবে সেই হিসাবে দিয়ে নেবে। আমি কিন্তু আমার মতো করে, অনেকেই কিন্তু মশলা কম বেশি খায়, সেই হিসাবে দিয়ে নেবে। এখানে দিয়ে নেব ঝালবালা লঙ্কা পাউডার। ঝালবালা লঙ্কা পাউডার দেওয়ার পর একটু নাড়িয়ে হলুদ দিয়ে নিয়েছি। হলুদ দিয়ে নেওয়ার পর এবার একটু নাড়িয়ে ভালো করে কষাতে থাকব কিছু সময়। এবার দিয়ে নেব যেটা হচ্ছে সামান্য একটু জল, যেটা দেখো আমার হাতের জন্য ঢাকা পড়ে গেছে। সামান্য একটু মশলা কষাতে যেটুকু জলের প্রয়োজন হয় সেই হিসাবে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। যেহেতু মশলা ভালো করে ড্রাই তো কষানো যায় না, ভালো করে কষানো হয় না, এই জন্য সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এই রেসিপিতে তোমরা চাইলে দই অ্যাড করতে পারো। আমি দই ছাড়াই রেসিপিটা তৈরি করব। টমেটো পেস্ট, দইয়ের বদলে আমি এখানে টমেটো পেস্ট দিয়ে নিচ্ছি। এই সময় তোমরা কিন্তু দই অ্যাড করতে পারো। আমি দিয়ে নিয়েছি টমেটো পেস্ট। এইবার এখানে কিছু সময় আমি টমেটো দেওয়ার পর একটু নাড়িয়ে টমেটোর কাঁচা গন্ধ সরে গেলে দিয়ে নেব আরও কিছুটা জল। দিয়ে নিয়েছি লবণ। টমেটো দেওয়ার পর একটু লবণ দিয়ে নিলে ভালো হয়, টমেটো ভালো করে মানে কষিয়ে নেওয়া যায়। আর এখানে দিয়ে নিয়েছি সামান্য একটু জল। মিক্সি জার ধুয়ে কিছু সময় টমেটো কষিয়ে নেওয়ার পর এবার যেটা হচ্ছে, টমেটো কষিয়ে নিয়েছি মশলা, তারপর দিয়ে নিয়েছি রসুন, দিয়ে আরও কিছু সময় আমি ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা কিন্তু আমি খুব ছোট করে দেখানোর চেষ্টা করি তোমাদের। এবার আমি দিয়ে নেব যেটা হচ্ছে ফ্রাই করে রাখা চিকেন। দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব মশলার সঙ্গে।
মিক্স করে নেওয়ার পর পুরোটা মশলা ভালো করে চিকেনে লেগে যাবে, মানে পুরোটা। তারপর আমি ঢাকা দিয়ে এখানে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। যতটা ভালো করে কষাবে রেসিপিটা ততই ভালো হবে বা সুস্বাদু হবে। এইভাবে আমি মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে কষিয়ে নেব। তারপর দিয়ে অ্যাড করে নেব গরম জল। তোমরা গ্রেভিটা তোমাদের হিসাব মতো দিতে পারো। আমি জলটা নিজের হিসাব মতো দিয়েছি। আমাদের গ্রেভি যতটা দরকার তোমরা কম বেশি করতে পারো। দিয়ে এবার নাড়িয়ে মিক্স করে আমি ঢাকা দিয়ে হতে দেব। বাকি আলু দিয়ে নেব, যেটা আলু আমি ফ্রাই করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে। এইভাবে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো। ঢাকা দিয়ে প্রায় হয়ে এসেছে। এবার আমি গরম মশলা অ্যাড করে নেব, পাউডার করা গরম মশলা যেটা আমি অ্যাড করে নিয়েছি। মশলার ভেতর আছে যেটা দালচিনি আর এলাইচি আর লবঙ্গ। দেওয়ার পর আমি নামিয়ে নেব। মিক্স করে নেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি। এবার নামিয়ে নেব। গ্যাস অফ করার পর রেসিপিটা কেমন লাগলো আর দেখতেই পারছো নামিয়ে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে রেসিপিটা দেখলেই বোঝা যাচ্ছে কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও।